ইতালির টেলিভিশন ট্যালেন্ট শো ভয়েস অফ ইতালিতে জয়ী হয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন মিলানের একটি চার্চের সিস্টার। একজন মঠবাসী হয়ে এমন প্রতিযোগিতায় জয়ী হওয়ার নতুন রেকর্ড গড়লেন ক্রিস্টিনা সুসিয়া নামের এই নারী। তবে অভাবনীয় এই প্রাপ্তির পরও চার্চের সিস্টার হিসেবেই জীবন কাটাতে চান তিনি। ফিরিয়ে দিয়েছেন পেশাদার শিল্পী হওয়ার প্রস্তাব। 2009 সালে মিলানের একটি চার্চে যোগ দেন ক্রিস্টিনা। মঠবাসী হয়ে নাম ধারণ করেন সিস্টার ক্রিস্টিনা সুসিয়া। গেল মার্চে অনেকটা শখের বশেই ইতালির সবচেয়ে বড় গানের প্রতিযোগিতা ভয়েস অফ ইতালিতে অডিশন দেন এই সিস্টার। এরপর কেবলই তার এগিয়ে যাওয়া আর চমক দেখানোর গল্প। যিশু খ্রিস্টের বন্দনায় যার ভোর হতো, প্রার্থনায় কাটতো রাতের পর রাত, সেই তিনি গাইলেন নতুন জীবনের গান। তার এই প্রতিযোগিতায় অংশ নেয়া নিয়ে সমালোচনা হয়েছে ঢের। একজন মঠবাসী নারী এমন গানের প্রতিযোগিতায় অংশ নিতে পারেন কিনা উঠেছে সে প্রশ্ন। তবে এতে কান দেননি ক্রিস্টিনা। শেষ পর্যন্ত শুক্রবারের ফাইনালে তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হলেন প্রতিযোগিতার বিচারক ও দর্শকরা। ৬২% ভোট নিয়ে এবারের ভয়েস অফ ইতালি নির্বাচিত হলেন 25 বছর বয়সী সিস্টার ক্রিস্টিনা। ভেতরকার সুপ্ত প্রতিভা বিকাশে এমন সুযোগ করে দেয় ক্রিস্টিনা ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। তবে তার কৃতজ্ঞতা সবচেয়ে বেশি সৃষ্টিকর্তার প্রতি। Ma porta chi sta su e l'ultimo ringraziamento, il più importante, va sicuramente a chi sta lassù. সিস্টার ক্রিস্টিনার এই জয় আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে। পুরস্কার হিসেবে 1,60,000 ইউরোর রেকর্ডিং চুক্তির প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে পেশাদার সঙ্গীতের জীবনে নয়, প্রার্থনার জীবনেই ফিরে যেতে চান ক্রিস্টিনা। ইউনুস রাজু, যমুনা নিউজ।